বৃহত্তর চট্টগ্রামের শুভ দিন। ওমানত বর্তমানে প্রায় 7 লাখের বেশি বাংলাদেশি প্রবাসীর বসবাস, তার মধ্যে 4 লাখের বেশি বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের অধিবাসী। এই বিপুল পরিমাণ জনগোষ্ঠীর আঞ্চলিক ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষ্টি কালচার বিদেশের মাটি বৈধভাবে পালন করিবার বৃহত্তর চট্টগ্রাম উইংসুর অভিষেক হয়ে গত হালিয়ে ওমান সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের অধীনে বৃহত্তর চট্টগ্রাম উইংস হাজ করিব। উল্লেখ্য, ডিসেম্বরের 10 তারিখ মঙ্গলবার বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের আওতাধীন বৃহত্তর চট্টগ্রাম উইংসুর অভিষেক অনুষ্ঠান ক্লাবের হল রুমত অনুষ্ঠিত হয়। বৃহত্তর চট্টগ্রাম উইংসুর আহ্বায়ক নূর মোহাম্মদের সভাপতিত্বে সদস্য সচিব সেলিম পারভেজের পরিচালনায় অভিষেক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রেখে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হক, স্বাগত বক্তব্য রেখে যুগ্ম আহ্বায়ক দিদাউল আলম ইকবাল অনুষ্ঠানত আগত অতিথি হল নানান পরামর্শ দিয়ে ফাঁসে থাকিবার ঘোষণা দিয়ে। এই সময় বিশেষ অতিথির বক্তব্য রেখে সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরী, ক্লাবের সিনিয়র সভাপতি সিআইপি রাজাল করিম, আজিমুল হক বাবুল সহ সৈয়দ মঞ্জুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, নূর হোসেন তালুকদার, মোহাম্মদ নাসিরউদ্দিন, ইঞ্জিনিয়ার ফুরকান আহমদ, সৈয়দ জাহাঙ্গীর, জয়নাল আবেদিন, ওয়াহিদুল নবী, ওয়াজেদ বাবলু, মনিরুল হাসান, নাসির শিকদার এডে বক্তব্য রেখে আমরা মনে করি আপনারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবেন, মনে করলে আগে এসো আপনারা যারা এসুন সহযোগিতা করি বললাই আগে এসুন বলে আমরা মনে করি এবং ওনারা আমাদের সবসময় সহযোগিতা করবেন। যে কোনো সিদ্ধান্ত আর ওয়াটসঅ্যাপ ওনারা ফেলবেন, যে ওনাদের মতামত ছাড়া আর কোনো কোনো মতামত ফেলি আর আমি এমনি রাখবেন। ওখানে আপনারা যতগুলো অনুষ্ঠান করতে চান ওগুলো লিখে দেবেন, কত লোক নিয়ে অনুষ্ঠান করতে চান। আপনারা যদি চান আমরা মেজবান করবো 5000 লোক নিয়ে, ওখানে এটা লিখে দেবেন। আমরা পুরো বছরে আপনাদেরকে অনুমতিটা নিয়ে দেবো একবারে, অর্থাৎ 1 বছরের ভিতরে আপনারা মিলাদুন্নবী করতে চান, আপনারা আবার আমাদের বিজয় দিবস আছে, স্বাধীনতা দিবস আছে, ধর্মীয় অনুষ্ঠান আছে, খেলাধুলা আছে, যেটাই আপনারা করতে চান 10টা প্রোগ্রাম যেখানে পজিটিভভাবে কাজ করছিল মন্ত্রণালয় সেখানে পুরোপুরি ভাবে গেছে ওরা, এগুলো আমাদেরকে নেগেটিভভাবে নেওয়া শুরু করে। তারপরে মিনিস্টারি এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হওয়া, এগুলো নিয়ে মোটামুটি আমরা আশা করি নতুন বছরে আমরা সুখবর পাবো। কারণ এখন এই আমাদের যে মিনিস্ট্রি, যে সোশ্যাল ক্লাবের যে উইং, একটা সোশ্যাল ক্লাবের যে ডিপার্টমেন্ট, এইটা এখন আধা সরকারি, এইটা এখন অডিট ফার্মকে দিয়ে দিচ্ছে এই জিনিসগুলো দেখাশোনা করার জন্য। তারপর আগের মতো আমরা নিজে সরাসরি গিয়ে কাগজপত্র জমা দিতে পারে না, এখন সবকিছু পোর্টাল, আমাদের বাংলাদেশ স্কুলে পোর্টালের মাধ্যমে এখন সবকিছু। এই সময় সোশ্যাল ক্লাবের কার্যকরী কমিটির সদস্য হল উইংসুর কর্মকর্তার কেক খাটি ফুল দিয়ে বরণ করে লই। এই সময় তারা আরো উপস্থিত আছিল ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ, ওমানের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন উইংসুর সদস্য। বিভিন্ন জেলার বিভিন্ন রকম কালচার থেকে থাকে, এগুলোকে যেন প্রবাসের মাটিতে আইন অনুসারে, আমি জানি ওমান খুব একটা অত্যন্ত আইনের দেশ, এখানে আইনের চর্চা খুব বেশি হয়। আমরা যেন জেলাবাসীরা যেন বিভিন্ন জেলার বাসীরা যেন ভুল করে ওমানের আইনকে যেন অমান্য করে কোনো কাজ না করে, সেজন্য ওমান সরকার এই আঞ্চলিক উইংগুলো ওনারা দিয়েছেন। প্রচেষ্টার মাধ্যমে সুন্দর এবং সঠিকভাবে আমরা উইংসকে এগিয়ে নিতে যেতে পারবো ইনশাআল্লাহ। বিরক্তি সত্য হানাহানি রেশারেশি ঝগড়াঝাটির উপরে উঠে পারস্পরিক সমঝোতা এবং আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আমাদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলেই কেবল আমরা সবার সাথে সম্মিলিতভাবে সমাজ এবং দেশের সাথে কাজ করে আমাদের উইংসের সুনাম বয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। বিভিন্ন উইংসের নেতৃত্ব দেবে। আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসছি শুধু একটা কথা, শুধু একটা সালাম দেওয়ার জন্য, সভাপতি বক্তব্য পেশ করার জন্য। C+ TV চট্টগ্রাম।